অভিযান, বিশেষ অভিযান, এই বিশেষ অভিযানের নামে কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিশেষ অভিযান চলমান রয়েছে। বিশেষ করে একটি অভিযানের কথা তো মনে পড়ে আমাদের, তাই না? ডেভিল হান্ট, শয়তান ধরার অভিযান। এই শয়তান ধরার অভিযান গাজীপুর থেকে শুরু হয়েছিল এবং সেই শয়তান ধরার অভিযান চলমান ছিল, এখনো হয়তো বা চলমান আছে। কিন্তু এই শয়তান ধরার যে অভিযান সেনাবাহিনী চালিয়েছিল, সেই শয়তান সেনাবাহিনী ধরতে কতগুলো সক্ষম হয়েছে এবং সেই শয়তান ধরতে গিয়ে কাদেরকে ধরছে সেটাও কিন্তু আমরা বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। শয়তান সব আওয়ামী লীগের ছিল এবং সেই আওয়ামী লীগের শয়তানগুলোকেই পাকড়াও করা হচ্ছে, ধরা হচ্ছে। আজকে একটি খবর রয়েছে, এই খবরের কথা বলতে চাই। বিশেষ অভিযান চলছে, এই অভিযানে আজকের দিনে গ্রেপ্তার করা হয়েছে 1550 জনকে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত রয়েছে এবং বিভিন্ন নাশকতার মামলা, রাজনৈতিক মামলা, নানান মামলার কথা এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে এতগুলো যে অভিযানে সন্ত্রাসী ধরা হলো, এই সন্ত্রাসীগুলো আসলে কারা? তাদের পরিচয়টা কি? তাদের পরিচয় কি মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে বা গণমাধ্যমগুলো রয়েছে তারা জানে? তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে? বা কিসের ভিত্তিতে করে একদিনে রাজধানীতে এতগুলো মানুষকে গ্রেপ্তার করা হলো? ধরলাম তারা সন্ত্রাসী, তারা বিভিন্ন নাশকতার মামলার সাথে জড়িত রয়েছে, কিন্তু এই নাশকতার মামলার পিছনে জড়িত থাকা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? একদিন এতগুলো গ্রেপ্তার একটু চাঞ্চল্যকরই মনে হচ্ছে আমার কাছে। মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে। কোন রাজনৈতিক দলের নেতাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার? কাদেরকে ফাঁসাচ্ছে? এবং কোন রাজনৈতিক দলের নেতাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? আচ্ছা, আমি একটু বলতে চাই, আওয়ামী লীগদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। টোটালি এক কথা বলতে গেলে যে পরিষ্কারভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নেই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আওয়ামী লীগ যারা করত, আওয়ামী লীগের রাজনীতিকে যারা সমর্থন করত, তারা তো রয়েছে। এখন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, একদিনে রাজধানীতে যে এত সংখ্যক সন্ত্রাসী তকমা দিয়ে কি আসলে গ্রেপ্তার করা হলো, নাকি তারা আসলেই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত? আমার একটু খুব আগ্রহ জাগছে বা আগ্রহ রয়েছে যে এদের একটি পরিচয় রয়েছে, সেই পরিচয়টি আমি জানতে চাই। একদিনে 1550 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের পরিচয়টা কি? হঠাৎ করে এই বিশেষ অভিযান, ঠিক কয়েকদিন পরেই কোরবানি। আচ্ছা, এই বিশেষ অভিযানের নামে কি রাজনৈতিক ব্যক্তিদেরকে কোরবানি করা হচ্ছে? এই রাজনৈতিক দলের তারা কি বিএনপি থেকে আসা রাজনীতিবিদ? তারা কি আওয়ামী লীগের সমর্থন করা মানুষগুলো, রাজনীতিবিদগুলো কারা? তারা কি আসলেই সন্ত্রাসী? এই জন্য আমি বলি যে প্রশ্ন একটাই, যে পরিচয় জানতে চাই। যাদেরকে এই যে 1550 সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হলো, এদের পরিচয় জানতে চাই। সবাই তার বৃত্তি পরিচয়হীন না, যেহেতু তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা রয়েছে। সবাই তার টোকাই শ্রেণীর না, কিছু কিছু ওয়ারেন্টের আসামি রয়েছে। এই ওয়ারেন্টের আসামি যারা, তাদেরও তো পিতৃ পরিচয় রয়েছে। নাকি তাদের কোনো রাজনৈতিক পিতা রয়েছে? সেই রাজনৈতিক পিতা যদি থেকে থাকে, সেই রাজনৈতিক পিতা কি আওয়ামী লীগ, নাকি বিএনপি, নাকি জাতীয় নাগরিক পার্টি, নাকি জামাত? কারা? এই প্রশ্নের উত্তর কি আমরা পাবো? একটা খবর রয়েছে, সেই খবরের কিছু অংশ আপনাদেরকে বক বক করে শোনার চেষ্টা করলাম, কথা বললাম এই বিষয় নিয়ে, যে আসলেই বাংলাদেশে কি হচ্ছে, কাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আর এই বিশেষ অভিযানের মধ্যে কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ কি ভুক্তভোগী হচ্ছে কিনা? যারা অপরাধী, যারা বড় বড় রাঘব বোয়াল, তারা তো মাছ মাংস খাচ্ছে, ছেলে বসে তারা টেলিভিশনও দেখছে, ক্রিকেট দেখছে, বিভিন্ন কথাবার্তা শুনছে তারা। অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মধ্যে যে নাটকগুলো সাজিয়েছে,
টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে, নাজেহাল লেজে গোবরে অবস্থা হয়ে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে গিয়েছিলেন এবং বিএনপির যে নির্বাচনী চাপ, ইশটাকে মেয়র ঘোষণা করা, তার শপথ কার্যক্রম, শপথ তো হলো, নানানভাবে শপথ তাকে পড়ানো হলো, এখনো পড়ানোর কার্যক্রম চলছে, কিন্তু শপথ যে কতদিন ধরে পড়ানো হবে তারও কিন্তু কুল কিনারা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, ফয়দা এখনো আমাদের হাতে মিলেনি। কিন্তু একটা বিষয় বলতে চাই, এই সুযোগ সুবিধা বা এই যে রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা, নির্বাচনী অন্তর্বর্তীকালীন সরকারের টাল বাহানা, এগুলো কিন্তু এই রাঘব বোয়ালরা ছেলে বসেই এনজয় করছে, মাছ মাংস খাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, এনজয় করছে। তাদের জন্য টেলিভিশনের সুযোগ সুবিধা রয়েছে, খবর দেখছে, পত্রিকা পড়ছে। এর থেকে ভালো বন্ধ ব্যবস্থা কি আওয়ামী লীগের নেতাদের জন্য হতে পারে? এই সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকারই আবার গরু ছাগলের মতো মানুষ গ্রেপ্তার করছে। ঢাকা শহরে রাজধানী, ধরেন ছোট্ট একটা রাজধানী, বাংলাদেশের ছোট্ট একটা অংশ, সেখান থেকেই যদি একদিনের বিশেষ অভিযানের মাধ্যমে 1550 সন্ত্রাসী তকমা দিয়ে মানুষ গ্রেপ্তার করা হয়, তাহলে বাংলাদেশে কি হচ্ছে সেটা কি খবর রয়েছে? আমরা গুজবে কথা বলি না, আমরা হুজুগের বাঙালি না, আমরা তথ্য প্রমাণ নিয়ে কথা বলি। একটা খবর রয়েছে, সেই খবরে একটু নজর দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আড়ালে বা হচ্ছে আরো একটি কি ছায়া সরকার রয়েছে? সেই ছায়া সরকারটা যদি থাকে, সেই সরকারটা কোনটা? এই ছায়া সরকার কে হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? অন্তর্বর্তীকালীন সরকারকে কারা পরিচালনা করছে? অন্তর্বর্তীকালীন সরকারকে কারা সুযোগ সুবিধা দিচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কারা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে? খবরে যাই। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে একদিনে মোট 1550 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি 971 জন এবং অন্যান্য অপরাধে জড়িত 579 জন। বুধবার 4 জুন পুলিশ সদর দপ্তরে এআইজি মিডিয়া এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার 3 জুন দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে 1550 জনকে গ্রেপ্তার করেছেন। এ সময় একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল, একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। ওই সদর দপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এত সন্ত্রাসী বাংলাদেশে হঠাৎ করে অপরাধ বেড়ে চলেছে, এই অপরাধগুলো বিগত সরকারের সময় কোথায় ছিল? সব কি ঘাপটি মেরেছিল? নাকি এই অপরাধ চক্রে যারা জড়িয়েছে বা যারা অপরাধী হিসাবে বর্তমানে প্রশাসন যাদেরকে চিহ্নিত করতে চাচ্ছে বা করছে, তারা কি রাজনৈতিক দলের কোনো সদস্য কিনা? নাকি রাজনৈতিক দলের সমর্থক কর্মী আওয়ামী লীগের যা রয়েছে বা অন্য কোনো রাজনৈতিক দলের, তাদেরকে জোরপূর্বক সন্ত্রাসী সাজানো হচ্ছে, নাশকতা সৃষ্টিকারী সাজানো হচ্ছে এবং তাদেরকে সমগ্র বাংলাদেশে গ্রেপ্তার করা হচ্ছে। সেই গ্রেপ্তারের সংখ্যায় কি 1550 জন রাজনীতিবিদ, সন্ত্রাসী, হত্যাকারী, গুমকারী, এরা কারা? এত গ্রেপ্তার হঠাৎ করে পুলিশ এত চাঞ্চল্যকর বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণ কি? অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ নজর, নাকি অন্তর্বর্তীকালীন সরকারটাকে বেকায়দায় ফালানোর পায়তারা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।